চলতি বছর শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার গণতন্ত্রকামী নেত্রী মারিয়া করিনা মাচাদো। শুক্রবার ভেনেজুয়েলার বিরোধী দলীয় এই রাজনীতিককে সম্মানজনক এই পুরস্কারে ভূষিত করে নোবেল কমিটি। এ সময় নোবেল কমিটি জানায়, গণতান্ত্রিক অধিকার রক্ষায় নিরলস কাজের স্বীকৃতি দেওয়া হয়েছে মাচাদোকে। ভেনেজুয়েলাকে একনায়কতন্ত্র থেকে গণতন্ত্রে উত্তরণের জন্য সংগ্রাম করে যাচ্ছেন এই নারী। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার নিয়ে বিভিন্ন পূর্বাভাসে আলোচনায় ছিল মানবাধিকার ও গণতন্ত্রকামী বিভিন্ন ব্যক্তি এবং সংগঠনের নাম। সেই পূর্বাভাসই সত্যি হলো। শুক্রবার নোবেল কমিটি জানায়, আলোচিত এই পুরস্কারের জন্য বেছে নেওয়া হয়েছে ভেনেজুয়েলার গণতন্ত্রকামী নেত্রী মারিয়া করিনা মাচাদোকে। The Norwegian Nobel Committee has decided to award the Nobel Peace Prize for 2025 to Maria Corina Machado. 2002 সাল থেকে রাজনীতির সাথে সংশ্লিষ্ট মারিয়া নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা সুমাতের প্রতিষ্ঠার মধ্য দিয়ে রাজনীতিতে প্রবেশ তার। সাবেক প্রেসিডেন্ট হুগো চ্যাভেজের অনুসারী তিনি। গণতান্ত্রিক সমাজতন্ত্র অনুযায়ী চাভিসমো নীতিতে বিশ্বাসী মারিয়া। তবে চ্যাভেজের আর এক অনুসারী বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর কঠোর সমালোচক। 2012 সালে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হন তিনি। তবে আলোচনায় আসেন 2014 সালের বহুল আলোচিত সরকার বিরোধী বিক্ষোভের সময়ে। মাদুরো বিরোধী ওই আন্দোলনের নেতৃত্ব দানকারীদের মধ্যে অন্যতম ছিলেন তিনি। 2023 সালকে মারিয়া এবং ভেনেজুয়েলার গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করা হয়। ওই বছরই প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেন তিনি, জয়লাভ করেন প্রাইমারিতেও। তবে 2024 সালের জানুয়ারিতে আদালত তাকে অযোগ্য ঘোষণা করে 15 বছরের জন্য। মাদুরো শাসনামলের পতন ঘটিয়ে ভেনেজুয়েলায় গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনের কারণে বারবার আইনি বাধা, হয়রানি এবং কারাগারের মুখোমুখি হতে হয়েছে মারিয়াকে। চলতি বছরের জানুয়ারিতেও তাকে গুম করার চেষ্টা চালানো হয়। নোবেল শান্তি পুরস্কারের জন্য এবছর মনোনয়ন পেয়েছিলেন 338 ব্যক্তি ও প্রতিষ্ঠান। তবে কারা মনোনয়ন পেয়েছে সেটি প্রকাশ করে না নোবেল কমিটি। এ তালিকা আগামী 50 বছর পর্যন্ত সুরক্ষিত রাখা হবে গোপন ভল্টে। মির মুশফিকা হাসান, যমুনা নিউজ।